ওকে, ফাইনালি আজকের টপিকটা সবারই জন্য। আর আজকে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফোনে থাকা যে কন্ট্যাক্ট নাম্বার কখনো যদি ডিলিট হয়ে যায় বা আমাদের যে ফোনটা সেটা যদি চুরি হয়ে যায়, সেই সাথে যদি আমাদের ফোনটা কোনো কারণে নষ্ট বা খারাপ হয়ে যায়, তাহলে আমাদের ফোনে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো কিন্তু 1 মিনিটের মাধ্যমে আমরা বের করতে পারবো। তো বিয়াস, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটা নিয়ে কথা বলবো। আর এই কন্ট্যাক্ট নাম্বারটা অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বিভিন্ন সময় যখনই আমাদের ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট বা ফোন চুরি হয়ে হয়ে গেলে আমরা কিন্তু বিভিন্ন হয়রানির মাধ্যমে পড়ে যাই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো নেওয়ার জন্য। তো আজকে আপনাকে এত কিছু আর করতে হবে না, সির্ফ 1 মিনিটের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো খুঁজে বের করতে পারবেন। অথবা আপনার যদি ফোনটা নষ্ট হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, আপনি অন্য আরেকটা ডিভাইসের সাহায্যে কিন্তু আপনার ফোনে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো খুঁজে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কেউ যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিউয়ার্স। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শো করবে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে কিন্তু আমার প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু ছোট একটা রিকোয়েস্ট থেকে যায়, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সো ওকে, আমরা মূল টপিকের মধ্যে চলে যাই। তো আমরা এখন দেখব কীভাবে আমাদের যে ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো যদি কখনো ডিলিট হয়ে যায় বা ফোনটা চুরি হয়ে যায়, সে সাথে যদি আমাদের ফোনটা নষ্ট হয়ে যায়, তো আমাদের ফোনে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো কীভাবে বের করব। তো ভিউয়ার্স, তার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, জাস্ট কিছু টিপস ফলো করতে হবে। সরি, এটা আমি ইচ্ছাকৃতই বলছি যে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। অবশ্যই অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে, আর সেটা কিন্তু বিভিন্ন সময় কিন্তু কিছু অধিক মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে গুগলের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখে। আমি বলবো সেটাও ভালো, কোনো সমস্যা নেই। আর আপনার এত কিছু করতে হবে না, আপনি গুগলের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার যেগুলো সেগুলো সেভ করতে হবে না। স্রেফ যে অ্যাপ্লিকেশনটার কথা বলছি সেটা কিন্তু বর্তমানে এই যুগে সবার কাছে আছে। আমি বলবো যে যতজন অ্যান্ড্রয়েড ইউজ করতেছে সবার কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আছে, আর সেটা হচ্ছে একমাত্র ফেসবুক। ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার ফোনে থাকা যতগুলো কন্ট্যাক্ট নাম্বার সবগুলা খুঁজে বের করতে পারবেন। তো আজকে সেটাই দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে থাকা যে ফেসবুকের মাধ্যমে যে নাম্বারগুলা ডিলিট হয়ে গেছে বা ফোন চুরি হয়ে গেছে বা ফোন নষ্ট হয়ে গেছে, সেই ফোনে থাকা যে নাম্বারগুলা সেগুলো খুব সহজে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি যদি আরেকটু সহজ করে বলি তাহলে যেটা হচ্ছে ফেসবুকের কথা বলছি, সেটা কিন্তু বর্তমানে সবারই কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে। আর এটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে সিক্রেট করা, যে পাসওয়ার্ডগুলো, ফেসবুক যেই পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করলে আপনার ফেসবুকটা ওপেন করে নিতে পারেন এবং সেই সাথে সেখান থেকে কিন্তু আপনার যে ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো বের করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি কীভাবে আমাদের ফেসবুক থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো বের করব। তো তার জন্য আপনারা আপনাদের ফেসবুকের, আমি ফেসবুকে গিয়ে লাভ নাই, তবে ফেসবুকের যেই মেসেঞ্জার, ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আছে আপনার সেটা থাকতে হবে। অর্থাৎ আপনি যেদিন থেকে ফেসবুক সাইন আপ করছেন ওই দিন থেকে আপনার ফোনের মানে আপনার ডিভাইসের মাধ্যমে যতগুলো নাম্বার আপনি অ্যাড করছেন সবগুলো নাম্বার এখানে পাবেন। অলরেডি বিকজ দেখতে পারতেছেন। তো এখানে কিভাবে আসবেন আমি দেখাচ্ছি। আমি এখান থেকে একেবারে ভেগে চলে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনাদের যখনই আপনাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের মেসেঞ্জারের মানে অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জারে যখন আসবেন তখন আপনার মেসেঞ্জারের যে প্রোফাইল সেটার উপরে একটু ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, দেখুন অলরেডি এখানে দেওয়া আছে ফোন কন্ট্যাক্ট, এটা টাচ করবেন। যখন এটাতে টাচ করবেন তখন কিন্তু আপনাদের নেক্সট আরেকটা পেজ ওপেন হবে। এখানে দুটা লেখা আছে, আপলোড কন্ট্যাক্ট এবং ম্যানেজ কন্ট্যাক্ট। তো আপনারা ম্যানেজ কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করবেন। যখনই ম্যানেজ কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে আরেকটা ইন্টারফেস শো হবে ভিউয়ার্স। অলরেডি দেখতে পারতেছেন এখানে আমার ফোনে থাকা যতগুলো নাম্বার, অর্থাৎ আমি যেদিন থেকে ফেসবুক অ্যাকাউন্টটা সাইন আপ করছি ওই দিন থেকে আমি যতগুলো নাম্বার সেভ করছি যে কোনো ডিভাইসের মাধ্যমে সবগুলো কিন্তু আমার এখানে সেভ করা আছে। এখন আমার এই ফোনটা যদি খারাপ হয়ে যায়, কিন্তু আমার যে ফেসবুক মানে ফেসবুক অ্যাকাউন্ট সেটা তো আমার পাসওয়ার্ড খেয়াল আছে। ওই ফেসবুকের পাসওয়ার্ড আমি যে কোনো ডিভাইসে যখনই লগ ইন করবো তখনও কিন্তু আমার এই নাম্বারগুলো থাকবে ভিউয়ার্স। আর সেই সাথে যদি ফোনটা চুরি হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। তো আপনারা কীভাবে আপনাদের মানে নাম্বারগুলো বের করবেন, অলরেডি দেখেন এখানে অসংখ্য নাম্বার আমার সেভ করা।
অর্থাৎ আমি যেদিন থেকে ফেসবুক ইউজ করতেছি ওই দিন থেকে যতগুলো নাম্বার আমি কিন্তু সেভ করতেছি সবগুলোই আমার মানে এখানে অ্যাড করা আছে। এটা অটোমেটিকভাবে অ্যাড করা থাকবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে যদি আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাই তাহলে বুঝতে পারবেন কিভাবে নাম্বারগুলো বের করবেন। দেখুন এখানে আমি জাস্ট ফয়সাল লেখা আছে, তার বাম পাশে, তার ডান পাশে দেখুন লাস্টে 24 দেওয়া আছে। তো আপনি যদি ডান পাশে আরেকটা ত্রিভুজের মতন দেখা যাচ্ছে সেটাতে যদি ক্লিক করেন তখন কিন্তু আপনার নাম্বারটা শো করবে। অলরেডি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আপনারা এইভাবে আপনাদের যদি ফোন চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আপনাদের ফোনে থাকা যে নাম্বারগুলো সেগুলো যদি ডিলিট হয়ে যায় তো কোনো সমস্যা নেই। স্রেফ এই টিপসটা ফলো করে কিন্তু আপনারা এইভাবে আপনাদের ফোনে থাকা যে নাম্বারগুলো সেগুলো খুব সহজে 1 মিনিটের মাধ্যমে বের করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং লাইক করবেন। আর অবশ্যই কিন্তু এই ভিডিওর জন্য তো আপনাদের কাছ থেকে আশা করা যায় কমেন্ট এবং লাইক প্রচুর পরিমাণে পাওয়ার একটা আশা করা যায়। এবং সেই সাথে যে জিনিসটা আমি আশা করি সেটা হচ্ছে সাবস্ক্রাইব। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ না যদি আপনাদের আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা যে কাজটা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশনটা সেটা অন করে দিয়ে অল করে দিবেন। তাহলে আমি নেক্সটে যে কোনো টপিক রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে। আর অবশ্যই কিন্তু আজকের এই টিপসটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন কিংবা বুঝতে পারছেন। সেই বিধায় কিন্তু আপনাদের কাছ থেকে আমি 3টা জিনিস আশা করতেছি, সেটা হচ্ছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। তো ওকে ভিউয়ার্স, দেরি না করে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সটে আবারও আপনাদের সাথে কোনো নতুন টপিক নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।